হ্যালো গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আর মা দুজনে ভোট দিতে যাচ্ছি। মাকে আমি বলছিলাম, মা তুমি জানো তো কিসে ভোট দেবা? মা বলছে হ্যাঁ জানি। মা বলছিল যে তুই আগে হয়েছিস না আমি হয়েছি আগে, যে তুই আমাকে শেখাচ্ছিস ভোট কেমনভাবে দিতে হয়। সো এভাবে আমরা কথা বলতে বলতে যাচ্ছিলাম। সো ভোট দিতে গিয়ে যাওয়ার সময় দেখি রাস্তার দুধারে টিএমসি ও বিজেপির খাবার নিয়ে বসেছে, কম্পিটিশন হচ্ছে দুজনের মধ্যে। আর আমরা দু জায়গায় গিয়েছি ভাই, আমরা খাঁটি বাঙালি বস, আমরা ফ্রি মাল কখনো ছাড়ি না। সো দু জায়গায় আমরা খেয়েছি। আর ভোট দিয়ে আসার পথে কিন্তু আমরা খাবারের সঙ্গে সঙ্গে বৃষ্টিও নিয়ে চলে এসেছি। দেখুন আপনারা কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আর একটা কথা, আমি কিন্তু এই 5 বছর পর ফার্স্ট টাইম আমি ভোট দিতে এসেছি ক্যালকাটাতে আমার বাড়িতে। আর বলা হয়েছিল আমি যদি এবার ভোট না দিই তাহলে আমার ভোটার লিস্ট থেকে আমার নাম কাটা যাবে, সেই জন্য চলে এসেছি ভোট দিতে। আর আমি ফার্স্ট টাইম ভোট দিলাম, ব্যাপারটাই আলাদা বস, একদম ঝিঙ্গালালা লাগছে। কি ভাবছো যে আমি কাকে ভোট দিলাম? বলবো না, চিন্তা করো না। আর বাড়ি আসার পর দেখি বোন আম কুড়াচ্ছে। আমাদের এখানে বৃষ্টির সাথে সাথে ঝড়ও হয়েছিল, ভীষণ আম পড়েছে, তাই আম কুড়াচ্ছিল ছাতা মাথায় দিয়ে। তারপরে ওর ছাতা ভালো লাগছিল না, বৃষ্টিতে ভিজে ভিজে আম কুড়াবে, তাই ও ছাতাটা রেখে ও এমনি ভিজে ভিজে আম কুড়াচ্ছিল। আনন্দে পুরো আত্মহারা হয়ে গেছে। আমকে দেখা একটু। ওরে বাবারে, বৃষ্টির মধ্যে দেখো আম কুড়াচ্ছে আমাদের উষারানী। কটা আম পেয়েছিস? আর কটা? আর কটা? আমি আর বোন আম কুড়াতে কুড়াতে দেখি পাশেই একটা সাপ। প্রথমে বুঝতে পারিনি, তারপরে ভালো করে দেখি একটা সাপ। আমি তো এই সাপটাকে দেখে ভয়ে দৌড়াচ্ছিলাম। আমি বোনকেও ডাকছিলাম, বোন চলে আয়, কিন্তু ও তো একটু বেশি সাহস দেখাচ্ছিল, তাই আম কুড়াচ্ছিল। তারপরে কিছুক্ষণ পরে চলে আসছিল। দেখুন আপনারা, আমি আর বোন মিলে কতটা আম কুড়িয়েছি। দেখুন এখন তো সব কিছু অফারে চলছে, ঠিক তেমনই আমাদের এখানে বৃষ্টির সাথে ঝড়টা ফ্রি হয়ে গেছে। আর অনেক মানুষের এই ঝড়ে অনেক ক্ষতি হয়েছে দেখুন। আর মাঠঘাট তো বন্যায় ভরে গেছে, চাষিরাই একমাত্র বোঝে এই বন্যার ফলে কী সমস্যা হয়। আজকের মতো এইটুকুই।